আর কতকাল এমন থাকবো বলো তো? আমাদের সংসারে কি আর কখনোই উন্নতি হবে না? তোমাকে আর কি বলবো বলো, আমিও তো তোমার পাশাপাশি কাজের কত চেষ্টা করছি। তুমি চেষ্টা করছো সেটা তো আমি জানি, কিন্তু আমি ঘরের কর্তা হয়েও সংসারের উন্নতি ফিরিয়ে আনতে পারছি না। এটা তো আমার জন্য লজ্জার বিষয়। কোনো কিছুতেই লজ্জা পেয়ে লাভ নেই, সংসার তো আমাদের দুজনেরই। তোমার যদি সংসার চালাতে কষ্ট হয়, আমি কি তোমায় সাহায্য করতে পারবো না? এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু আমি তো কোনো দিক থেকে আয় করতে পারছি না। এক্ষেত্রে আমার তো লজ্জা পাওয়ারই কথা। আমার হাতে তো কিছুই করার নেই। গিন্নি, এভাবে আর কতদিন থাকা যায়? আমিও সেটাই ভাবছি, কাজবাজ না থাকলে সংসার চলবে কি করে? ঘরে খাওয়ার জন্য একটা দানা পানিও নেই, পয়সাও নেই যে খাবার কিছু এনে খাবো। ভগবান যে কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের কষ্ট দিয়ে কি লাভ? ওভাবে বলতে হয়? ভগবান যাদের ভালোবাসেন তাদের এরকম পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা করে থাকেন। এ নিয়ে তুমি অত ভেবো না, আমাদেরও ভালো দিন আসবে দেখো। দেখি চেষ্টা করে কোনো কিছু করতে পারি কিনা। চাষবাস করার ইচ্ছা আছে, দেখি চাষ করতে পারি কিনা কিছু। এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। যদি চাষ করতে চাও তাহলে এমন কিছু চাষ করবে যাতে ভালো মুনাফা পাওয়া যায়। দেখি সবার সাথে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তবে এবার কিছু একটা চাষ করেই ছাড়বো। কাজ বাদ ছেড়ে এবার ব্যবসায় মন দিতে হবে। বাবা সজল, তোর সাথে আমার কিছু কথা ছিল রে বাবা। হ্যাঁ বাবা, বলো কি বলবে? আমার আবার একটু বাইরে যেতে হবে। এত তাড়া কিসের তোর? বাইরে বের হয়ে কোথায় যাবি? ওই যে উত্তর দিকের জমিগুলো একটু দেখতে যাব। বলো কি বলবে তুমি? বাহ, জমি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিস। আমিও তো তোকে এটাই বলবো ভাবছিলাম। দেখ, আমি তো প্রায় বুড়ো হয়ে গেছি। এখন গ্রামের সমস্ত দায়িত্ব আমি তো আর নিতে পারছি না। তাই আমি ভাবছি যে আমার মোড়লের পদে আমি তোকে বসাবো, কি বলিস? বাবা, মোড়লের পদে তুমি আপাতত থাকো। তুমি না থাকলে এই গ্রামের যোগ্য কেউ একজন মোড়লের পদে বসবে, কিন্তু আমি বসতে পারবো না। না, আমার দ্বারা ওগুলো হবে না। কেন তোর দ্বারা এসব হবে না কেন? তোকে আমি শিক্ষিত করেছি। শিক্ষিত করেছো বলে কি মোড়লের পদে বসতে হবে নাকি? আমার এসবের প্রতি আগ্রহ নেই। আমি তোমার জমিতে চাষবাস করতে চাই। তোকে আমি শিক্ষিত করেছি চাষবাস করার জন্য। তুই গ্রামের মোড়লের পদে বসবি। গ্রামের সবাই তোকে সম্মান করবে। আর যদি তুই না চাস তাহলে শহরে গিয়ে চাকরি কর, যা। আমি চাকরিও করতে চাই না, আর তোমার মোড়লের পদেও বসতে চাই না। আমি চাষবাস করতে চাই। শিক্ষিত হয়েছি বলে কি চাষবাস করা যাবে না নাকি? আমি শিক্ষিত হয়েছি, তাই আরো ভালোভাবে চাষ করতে পারবো। আমি ব্যবসা করতে চাই। তুই আমার ওপরে কোনো কথা বলবি না। তোর ভালো মন্দ আমি খুব ভালোভাবেই বুঝি, তাই আমি যা বলবো তাই হবে। দেখো বাবা, জীবনটা আমার। আমি যা করব তা ভালোর জন্যই করব। অবশ্যই তুমি আমার ভালোর জন্য কাজ করো, কিন্তু এটা আমার মনের বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে। তুমি আমাকে জোর করো না। আমি কখনোই তোমার মোড়লের পদে বসবো না, বসবো না, বসবো না। তার থেকে তুমি গ্রামের মানুষদের ভালো করার জন্য কিছু করো না। কিরে সিধু, তোর আবার কি হলো? মন খারাপ করে কোথায় যাচ্ছিস? আর বলিস না রে ভাই, যে যন্ত্রণায় আছি তাতে মন খারাপ না করে কোনো উপায় আছে নাকি? কেন রে, কি হয়েছে? সাংসারিক অশান্তি নাকি? তা আমাকে দেখ, আমি ভালো আছি। দিব্যি চলে যাচ্ছে আমার, দিব্যি ঘুরছি। আরে না, সাংসারিক অশান্তি হবে কেন? আমি একটু চাপের মধ্যে আছি, বুঝলি। আমি যে কাজটা করতাম সেই কাজটা আমার চলে গেছে। এখন সংসারে আর্থিক সংকট বেড়েই চলেছে রে। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি বলিস? কোনো কাজই এখন তুই করছিস না? তাহলে তোর সংসার কিভাবে চলছে রে? আমি তো সেটা নিয়ে মন খারাপ করে আছি। তুই কি কাজবাজ করতে চাস? তাহলে আমি বাবার কাছে বলে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আপাতত কাজ করার মন মানসিকতা নেই। আমি চাইছি একটু চাষবাস করতে। আরে ভাই, আয় আয়, আমার বুকে আয়। আমিও তো সেই একই কথা ভাবছি রে। আমিও তো এবার চাষবাসে মন দেব।
যদিও বাবা অনেক করে বলেছিলেন গ্রামের মোড়ল হতে, কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছি না, কারণ ওসবের প্রতি আমার আগ্রহ নেই। বুঝলি, আমি চাষবাস করতে চাই, চাষবাস। তাহলে তো ভালোই হলো। তা কি চাষ করবি এবার? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। ভালো মুনাফা আয় করার জন্য আমি এবার শীতকালীন ফল চাষ করতে পারি। তা তুই কি চাষ করবি? আমিও তো সেটাই ভাবছি, কি চাষ করব। কিন্তু শীতকাল আসতে এখনো অনেক দেরি। ততদিন কি করা যায় বলতো? দেখ ভাই, তুই আমার ছোটবেলার বন্ধু, বলতে পারিস বন্ধু কম ভাই বেশি। তোকে আমি খারাপ উপদেশ দেব না, তবে যদি উপদেশ নিতেই চাস, আমি তোকে একটা ভালো উপদেশ দিতে পারি। অবশ্যই দিবি। আমি তো এখনো ঠিকই করতে পারলাম না আমি কি চাষ করব। আমিও তো পরামর্শের জন্য ঘুরে বেড়াচ্ছি। তাহলে শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি শহরে গিয়ে ভালো জাতের তরমুজের বীজ নিয়ে আসব। তারপর শীতকাল আসার আগেই আমি আমাদের জমিতে ভালোভাবে যত্ন করে তরমুজের চাষ করব, যেন শীতকাল পড়তে পড়তেই সবাই তরমুজ খেতে পারে। তাহলে আমার ব্যবসাটাও ভালো হবে। এটা কি আসলেই সম্ভব নাকি? শীতকাল ছাড়া শীতকালীন ফল কিভাবে চাষ করব? সম্ভব রে, সম্ভব, সম্ভব, সবই সম্ভব। আজকালকার দিনে সবই সম্ভব। সবকিছুর ব্যবস্থা আমি করব, যদি তুই রাজি থাকিস। তাহলে তোকে আমি ব্যবস্থা করে দিতে পারি। রাজি আছিস? তাহলে তুই তাই কর। তোর ওপর ভরসা করে আমি তোর পরামর্শটা গ্রহণ করছি রে। বোঝার চেষ্টা কর, আমার কাছে একটা পয়সাও নেই। তোকে আমি পয়সা কোথা থেকে দেব? কোথা থেকে দেবে তা আমি কি করে বলবো? তোমার কাছে আমি টাকা চেয়েছি, তুমি আমায় টাকা দেবে। আচ্ছা, আমাকে 2 দিন সময় দে, তারপর তোকে টাকা দিচ্ছি। 2 দিন নয়, আমাকে তুমি কালকের মধ্যেই টাকা দেবে। তোমার কাছে যখন টাকা চাই, তুমি সব সময় বলো তোমার কাছে টাকা নেই। এভাবে চললে হয় নাকি? তোকে তো বুঝতে হবে, আমি তো আর কোনো কাজ বাজ করছি না। 2 ভিক্ষে করে যা পাই তা তো তোর পেছনেই খরচ করি। তাহলে কাজ বাজ করো, ভিক্ষে ছেড়ে দাও। ভিক্ষে করে আর কতদিন চলবে? সংসারটাও তো ঠিক মতো চালাতে পারছো না তুমি। এই ভিক্ষে করেই তো তোকে এত বড় করেছি, আজ তুই এই কথা বলছিস? বলবো না তো কি করব? আমাকে যদি ভালোভাবে নাই রাখতে পারো, তবে আমায় বড় করলে কেন? এটা কোন ধরনের কথা? তোর বাবা মা কেউ বেঁচে নেই, তোকে আমি মানুষ করেছি। আমি ছাড়া তোর আর কে আছে? এগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। সব সময় এ ধরনের কথা বলো না তো। আমাকে বড় করে একদম বড় একটা কাজ করে ফেলেছো তুমি। তোর কাছে এমনটা আশা করিনি আমি। আচ্ছা, আমাকে 2 দিন সময় দে। বললাম তো, 2 দিন কেন, আমি তোমায় আর সময় দিতে পারবো না। আমার কালকের মধ্যেই টাকাটা চাই। তুমি কালকে ভিক্ষা করে আনো বা ধার করে আনো, আমাকে টাকাটা তোমায় দিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মাথা গরম করিস না। আমি দেখছি কি করা যায়। যদি পারি তবে কালকেই তোকে টাকা দেব। আমি তো আর জানি না ভিক্ষে করে কাল কত টাকা পাবো। এইসব শুনতে আমার অসহ্য লাগে। কাল আমায় টাকাটা দিয়ে দিও। সব পরামর্শ নিয়ে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা এবার তরমুজ চাষ করব। আগাম তরমুজ চাষ। হা। কি বললে? ঠিক বুঝতে পারলাম না। আমিও প্রথমে বুঝিনি, পরে যখন সজল আমাকে সবটা বুঝিয়েছে তখন বুঝতে পেরেছি। তো আমাকেও বুঝিয়ে বলো। শোনো, শীতকাল আসতে এখনো অনেক দেরি, এখনো অনেকটা সময় আছে চাষবাস করার জন্য। কিন্তু আমি আর সজল সিদ্ধান্ত নিয়েছি শীতকালীন ফল এবার আগেই চাষ করব আমরা। এই গ্রীষ্মকাল থাকতেই আমরা চাষ শুরু করে দেব। তখন দেখা যাবে গ্রীষ্মকাল শেষ না হতে হতেই শীতকাল পড়ার সাথে সাথেই আমরা তরমুজ বাজারে বিক্রি করতে পারবো। সেই সময়টা কৃষকরা তরমুজ চাষ শুরু করবে, সেই সময়টায় আমরা তরমুজ বিক্রি করব। তাহলে দেখবে ভালো মুনাফা পাওয়া যাবে গো, কারণ আমাদের তরমুজের চাহিদা তখন বাজারে অনেক বেশি থাকবে। এটা তো খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। এখন সব জায়গায় সব প্রযুক্তিতেই এভাবে চাষ করা যায়। আর তাছাড়া সজল শহরে পড়ালেখা করেছে, ও এসব বিষয়ে খুব ভালো বোঝে। সজল বলেছে
ও সব ব্যবস্থা করে দেবে। ও নিজেও এবার এটা চাষ করবে গো। তাহলে তুমি তো সজলের সাথেই চাষ করতে পারো। সজল আর তুমি মিলে যদি ব্যবসাটা শুরু করো তাহলে তো খুব ভালো হয়। এটাও তুমি মন্দ বলনি। তাহলে আমি সজলের সাথে কথা বলে দেখব। সজল না হয় ওর জমিতে চাষ করবে, আমি না হয় আমার জমিতে চাষ করব, কিন্তু ব্যবসাটা একই সাথে চালাবো। হ্যাঁ, তাহলে তোমাদের দুজনের পরিশ্রম অনেক কম হবে এবং একসাথে অনেক লাভ হবে। তবে খেয়াল রেখো, এই পরিকল্পনা যেন নষ্ট না হয়ে যায়। ঠিকঠাক ভাবে কাজ করতে হবে কিন্তু। তা তো করতেই হবে, তা নিয়ে তুমি চিন্তা করো না। আমি আর সজল মিলে সবটা সামলে নেব। সিধু, ও সিধু, ঘুমিয়ে পড়েছিস নাকি রে? কে, সজল নাকি? না রে না রে, ঘুমিয়ে পড়িনি। তুই এত রাতে আমার বাড়িতে? আয় আয় আয়, ভেতরে আয়। না রে, ভেতরে যাব না, তোর সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। তাহলে বল, কি বলবি? চাষের বিষয়ে কিছু বলবি নাকি? হ্যাঁ রে, আমাকে কালকে সকালেই শহরে যেতে হবে। আমি ভাবছি কালকে শহরে গিয়েই তরমুজের বীজ কিনে আনবো। তোর কাছে পয়সা কড়ি থাকলে আমাকে দিতে পারিস। কালকেই যাবি? কিন্তু আমার হাতে তো এখন কোনো পয়সা নেই রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। তুই কিন্তু প্রস্তুত থাকিস। কালকে কিন্তু আমি বীজ নিয়ে আসবো রে। তারপর দুজনে মিলে জমিতে চাষ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে রে। বাবু, সজল বাড়িতে আছে? না, সজল বাড়িতে নেই। সজল আজ সকালেই শহরে চলে গেছে। এত সকালে চলে গেল? হ্যাঁ, এত সকালেই চলে গেল। তা সজলকে খুঁজতে এসেছো কেন? কোনো প্রয়োজন নাকি? হ্যাঁ বাবু, একটু প্রয়োজন ছিল। আচ্ছা, সজল আসলেই না হয় আমি আসব। দাঁড়াও, যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি শুনতে পারলাম তুমিও নাকি এবার চাষবাস শুরু করে দিয়েছো। হ্যাঁ বাবু, আমি এবার কাজবাজ ছেড়ে চাষবাসের দিকে মন দিয়েছি গো। তাহলে বাবলুর কথা মিথ্যে হলো না। তুমি আমার ছেলেটার মাথা খেয়েছো। তুমি আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চাষবাসের দিকে নিয়ে যাচ্ছ। বলি, তোমার চাষবাস করতে হবে না। তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, তুমি সেগুলো করে দাও। বিনিময়ে তোমাকে আমি পয়সা দেব। তুমি আমার ছেলেটার পিছু ছেড়ে দাও। এ কি বলছেন বাবু? আমি আপনার ছেলের মাথা কেন গুলিয়ে দেব বলুন তো? আপনার ছেলে একজন শিক্ষিত মানুষ। আপনার ছেলে নিজের ভালো নিজেই বুঝতে পারে। তাছাড়া আমার কাজবাজের কোনো মানসিকতা নেই। আমি এবার ভেবেছি চাষ করব। আপনার ছেলের সাথে দেখা হওয়ার পর আপনার ছেলেও জানালো সেও নাকি চাষ করবে। তো আমিও ভাবলাম দুজনে মিলেই না হয় চাষ করি। তুমি কি ভেবেছ তোমার এসব কথা আমি বিশ্বাস করব? আমি খবর আগেই পেয়ে গেছি। বাবলু আমাকে সবটাই জানিয়েছে। আমি আবারও বলে রাখছি, তুমি আমার ছেলের পিছু ছেড়ে দাও, না হলে তোমাদের খবর আছে। এই গ্রাম থেকে আমি তোমাদের বের করে দেব। আপনি গ্রামের মোড়ল, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমাকে এই গ্রাম থেকে বের করতে আপনি পারেন না। আমি আমার জায়গায় বসবাস করছি, আপনার দয়ায় আমি বসবাস করছি না। আপনার ছেলেকে যদি আপনি চাষবাস না করাতে চান, তাহলে আপনার ছেলেকে আপনি বেঁধে রাখুন। আমি তো চাষবাস করবই, সেটা কেউ আমাকে আটকাতে পারবে না। কি হলো সিধু বাবা, এভাবে রেগে মেগে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি বুড়িমা। তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো ভিক্ষে করতে বেরিয়েছি। এত সকাল সকাল ভিক্ষে করতে বেরিয়েছো? হ্যাঁ গো, নাতিটার টাকার বড্ড প্রয়োজন। এত সকাল সকাল না বেরুলে টাকা জোগাড় করতে পারবো না। পরে আমার নাতনিটা কষ্ট পেয়ে আমার সাথে চেঁচামেচি করবে। তোমার সাথে চেঁচামেচি করবে কেন? ও কি বোঝে না তুমি কত কষ্ট করে টাকা দিচ্ছ ওকে? আর এত টাকা দিয়ে ও কি করে? কি জানি বাপু, সারাদিন এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়। কি আর করব বলো, মা মরা একটা নাতনি তো আমার, ও ছাড়া তো আমার কেউ নেই।
সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু ওকেও তো সেটা বুঝতে হবে। তুমি ছাড়া ওর কেউই নেই, তাই না? এখন কি করব বলো? ও যা আবদার করেছে তা তো আমায় পূরণ করতেই হবে। পূরণ করবে সেটা ঠিক আছে, কিন্তু এত বাড়াবাড়ি তো ঠিক না। তুমি একটা কাজ করতে পারো বুড়িমা। কি কাজ? এই ধরো, তুমি তোমার নাতনিকে টাকা দেওয়া বন্ধ করে দাও। তোমার নাতনি যাই বলুক না কেন, যাই করুক না কেন, ওর হাতে তুমি কোনো টাকা পয়সা দেবে না। তুমি পয়সা দিয়ে দিয়েই ওকে মাথায় চড়িয়ে ফেলেছো। তুমি যদি পয়সা দেওয়া বন্ধ করে দাও, তাহলেও বুঝতে পারবে, ঠিকই বুঝতে পারবে। কিন্তু তাহলে তো ও চেঁচামেচি করবে আমার ওপর। করুক চেঁচামেচি, করলে তুমিও ওকে ভালো করে শাসন করবে। তোমাকে তো আরো উল্টো শাসন করতে পারবে না, তাই না? বেশি বাড়াবাড়ি করলে তুমি বলবে তোমার নাতনিকে কাজ বাজ করে খেতে। কিন্তু আমার নাতনি কি কাজ করবে? শোনো বুড়িমা, আমি আর সজল মিলে কয়েকদিনের মধ্যেই বড় একটা ব্যবসার কথা ভাবছি। আমরা ভাবছি আগাম তরমুজ চাষ করব। সেখানে আমাদের কয়েকজন কাজের লোক প্রয়োজন। এখন তুমি যেহেতু গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াও, তুমি না হয় আমার সেখানেই কাজ করবে, আর তোমার নাতনিকেও কাজে নিয়ে আসবে। আমি কথা দিচ্ছি, তোমার ভিক্ষার থেকেও তোমাকে বেশি পারিশ্রমিক দেব আমি। এটা তো খুব ভালো কথা। এই গ্রামের কেউ আমায় কাজই দেয় না, তুমি যে আমায় কাজ দিচ্ছ এটাই অনেক। আমি অবশ্যই করব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমায় সাহায্য করব। বাবা সিধু, আমি চলে এসেছি। আমাকে কি করতে হবে তুমি সেইটা বলে দাও। ও বুড়িমা, আপনি এসেছেন? আসুন আসুন, আমি আপনাকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনার নাতনিও এসেছে দেখছি। হ্যাঁ, আমার নাতনি এখন বুঝতে পেরেছে যে আমি ওকে কষ্ট করে বড় করেছি, তাই আমার নাতনিও আমার সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। সবই তোমার জন্য হয়েছে সিধু। আরে বুড়িমা, আমার জন্য কি হয়েছে? আপনার নাতনি সব করেছে। আপনার নাতনি যদি না বুঝতে পারতো, আমি কি আর কিছু করতে পারতাম নাকি? আসুন আসুন, আপনারা কাজে লেগে পড়ুন। সিধু, তুই বুড়িমাকে বলেছিলি আমাদের এখানে কাজ করতে? হ্যাঁ রে, আমাদের দুজন লোক কাজ করার জন্য তো লাগবেই। বুড়িমা সারাদিন অসুস্থ শরীর নিয়ে এদিক ওদিক ভিক্ষা করে বেড়ায়। তার থেকে 2-3 ঘন্টা আমার জমিতে কাজ করলেই তার হয়ে যাবে। ভালোই করেছিস তুই। আসুন বুড়িমা, আমরা আপনাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি। দেখেছেন বাবু, আমি আপনাকে বলেছিলাম না, ওই সিধুই আপনার ছেলের মাথাটা খেয়েছে। আপনি এত করে বারণ করার পরেও ওই সিধু আপনার ছেলের পিছু ছাড়েনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই সিধুর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ও বাবু, আপনি চলে এসেছেন। দেখুন, এগুলো হলো আমাদের জমি। কয়েকদিন পরেই আমরা তরমুজের ভালো ফলন পাবো। এখনই তো দেখতে পাচ্ছেন তরমুজ গাছ কিভাবে হয়ে উঠছে। আমি এখানে তোমাদের তরমুজ গাছ দেখতে আসিনি, আমি এখানে এসেছি আমার ছেলেকে নিয়ে যেতে। তোমাকে আমি বলেছিলাম না আমার ছেলের পিছু ছেড়ে দিতে? তুমি তাও আমার কোনো কথা শুনলে না। আমিও তো আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে আপনি বেঁধে রাখুন। আমি তো আপনার ছেলেকে জোর করছি না চাষ করার জন্য। বাবা, তুমি এখানে কি করতে এসেছো বলো তো? তোমার কি মনে হয় সিধু আমার মাথা খেয়েছে? তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি আমি চাষবাস করতে চাই। সিধু চাষবাস করবে, তাই দুজনে মিলে কাজ করছি আমরা। আর তাছাড়া পড়ালেখা করে কি গ্রামের চাষবাস করা যায় না নাকি? আমি চাই আমি এই গ্রামের একজন সফল চাষী হয়ে এই গ্রামের আরো কয়েকজনকে কাজের সুযোগ করে দেব। সেটা অন্তত তোমার মোড়লের কাজের থেকে বেশি সম্মানের হবে। তুই এতগুলো মানুষের সামনে আমায় অপমান করছিস? তোর নিজের বাবাকে তুই অপমান করছিস? এত অবনতি হয়েছে তোর? বাবা, আমি তোমাকে অপমান করতে চাইনি, বা এত সাহসও আমার নেই। আমি শুধু এতটুকুই বোঝাতে চাইছি যে আমাকে যেহেতু পড়ালেখা করিয়েছ, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে দাও। আমি মানুষের ঘাড়ের ওপর উঠে তোমার মতো খেতে চাই না। আমি নিজের কাজ নিজেই করে নেব। দেখেছেন বাবু, কত বড় বড় কথা বলছে আপনার সামনে।
আমাদের সামনে আপনাকে আবারও অপমান করছে। আপনি এর বিচার করুন। এই যে বাবলু, তোমার এখানে কি কাজ? না তুমি আমার বাবার কোনো সহায়ক? না এই জমিতে তোমার কোনো কাজ আছে? তাহলে তুমি এখানে কি করছো? তুমি আমার বাবার কান ভারী করছো, তাই না? শোনো, তোমাকে আমি বলে রাখি, যদি আমাকে মোড়ল হতেই হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আর তুমি তো সেটাই চাইছো, আমি যেন চাষের কাজ ছেড়ে দিয়ে মোড়ল হই। কিন্তু মোড়ল হওয়ার পর আমি প্রথমেই তোমাকে কেলানি দেব, বলে দিলাম। এটা কেমন কথা? আমি আবার কি করলাম? তুমি কিচ্ছু করনি। এখন তুমি এখান থেকে যাও, না হলে আমি আর সিধু মিলে তোমাকে উচিত শিক্ষা দেব। তোমার দেবাশিস বাবুও আমাকে থামাতে পারবে না। দেখো বাবা, আমি তোমার পেশাকে সম্মান করি, তুমিও আমার পেশাকে সম্মান করো। এটা তো গ্রাম, এই গ্রামের মানুষ তোমাকে ভালোবেসে মোড়ল বানিয়েছে। তাদের দুঃখ সুখ ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। এখন আমি একটা কাজের মাধ্যমে যদি তাদেরকে ভালো কাজ করার সুযোগ দিতে পারি, সেটা তো গ্রামের লোকদের জন্য ভালো। আমি তোমার গ্রামের মানুষদের জন্যই তো করছি। আমাকে আমার মতো কাজ করতে দাও তো। ঠিক আছে, তুই যেহেতু কোনো কথাই শুনলি না, তাহলে তুই তোর মতোই কাজ কর। তোর কাজ যেন সফল হয়, আমি এটাই প্রার্থনা করি। ভালো থাকিস বাবা। ধুর ধুর, সারাদিন কত দিকে গেলাম, কোথাও একটা ফলের গাছ পেলাম না। ফল ছাড়া যে আমি কিছুই খেতে পারি না। সকলে আমার ফল খাওয়া নিয়ে কত কথা বলে, কিন্তু আমার দুঃখ তো কেউ বোঝে না। আমার জীবনকে এমন করে কাটবে বিধাতা? একে একে তো সবাইকে নিয়ে গেলে, আমাকে কেন ফেলে রেখেছ? রোজ রোজ ফল খুঁজতে যেতে আমার একদম ভাল লাগে না। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এসেছেন আমার বংশের বাতি। তা এতক্ষণ কোথায় ছিলেন সাহেব? আপনার কোনো অসুবিধে হয়নি তো আসতে? আগে বুঝতে পারলে আপনার জন্যে গরু গাড়ি ভাড়া করতাম। তোমার জন্য কত কষ্ট করে পুটিদের গাছ থেকে পাকা দেখে একটা লেবু নিয়ে এলাম, আর তুমি আমাকে বকছো। লেবু? এ মা, লেবু তো বড্ড টক। তুই জানিস না আমি মিষ্টি ফল ছাড়া খাই না? দুটো পেয়ারা নয়তো দুটো কলা তো আনতে পারতি। আমার দাদু তো সারা গ্রামে বাগান করে রেখেছে। তোমার জন্য আমি সারাদিন শুধু এ বাগান ও বাগান ঘুরে মিষ্টি ফল নিয়ে আসবো গো। আবার আবার তুই মানুষটাকে নিয়ে কটু কথা বলছিস? সত্যি এক সময় আমাদের অনেক ছিল, কিন্তু কপালের দোষে সব হারিয়ে গেছে। কিন্তু আগের অভ্যেসটা যে কিছুতে ছাড়তে পারিনি। আমার জন্যও তো অঢেল থেকে দুটো শিকে রাখতে পারতে ঠাকুমা। তোমাকে যে আমি কোনো যত্ন আত্তি করতে পারি না। সারাদিন অন্যের কাজ করে যা পাই তাতে দুটো ডাল ভাতের যোগান দিতে হিমশিম খেতে হয়। বেলা হয়ে গেছে, লেবুটা খেলে খাও, নয়তো আমাকে দুটো খেতে দাও। কাল আবার কাক ভরে উঠে কাজে যেতে হবে। মুখ হাত ধুই আয়, আমি তোকে দুটো খেতে দিচ্ছি। লেবুটা খেয়ে দেখো ঠাকুমা, গাছ পাকা লেবু, খুব বেশি টক হবে না গো। তাই সই, না খেয়ে থাকলে যে রাতে ঘুমই আসবে না। ও হ্যাঁ, তোকে তো বলাই হলো না, আজকাল তো কিছু মনেও থাকে না। কি যেন তোকে একটা জরুরি কথা বলতে হবে। হায় হায়, জরুরি কথা? তাও তোমাকে বলে গেছে? কে বলেছে আর কি বলেছে? একটু মনে করে বলো তো। আরে সেটাই তো মনে করার চেষ্টা করছি, কিন্তু মনে তো পড়ছে না। এটা কি নকুলদের বাড়ি? আমি নকুল, কিন্তু আপনি কে? আপনাকে তো কখনো দেখিনি। আমি পাশের গ্রাম থেকে এসেছি। এই গ্রাম থেকে কয়েকজন লোককে আমার জমিতে কাজ করার জন্য সুযোগ দেব। থাকা খাওয়া নিয়ে অসুবিধা নেই। 3 মাসে সব কাজ শেষ করে একেবারে পয়সা নিয়ে ঘরে ফিরবে। কিন্তু সমস্যা হয়েছে কি, বেশিরভাগ লোকই অন্যদিকে কাজে চলে গেছে। এ তো বেশ ভালো কথা, কিন্তু আমি চলে গেলে আমার ঠাকুমা ঘরে একা হয়ে যাবে। বুড়ো মানুষ, তাকে ফেলে কেমন করে যাই বলুন তো? তুমি কোনো চিন্তা করো না, কটা দিনেরই তো ব্যাপার।
তাছাড়া আমার সাথে কাজে গেলে তোমার কোনো লোকসান হবে না। আমি পয়সার সাথে যা ধান দেব তোমাদের দুজনের 6 মাস বেশ ভালোই কেটে যাবে। তাছাড়া আমার ওখানে গিয়ে দেখো না, যদি তোমার না পোষায় কাজ ছেড়ে চলে এসো না। কাজের ভীষণ দরকার, কিন্তু কি যে করি। আমি এনার কথাই বলতে চেয়েছিলাম। আপনি নকুলকে নিয়ে যান, আমি একাই সবটা সামলে নেব। নকুল, তুই যা বাবা, তবে দেখিস আমার বংশের একটা নাম আছে, তোর জন্যে যেন সেটার বদনাম না হয়ে যায়। আর শুনুন, নকুল আমার বংশের বাতি, ওর যেন কোনো অযত্ন করবেন না দয়া করে। ছি ছি বুড়িমা, এমন করে বলবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। চলো নকুল, আজই বেলায় বেলায় বেরিয়ে পড়া যাক। আমি তাহলে চলি ঠাকুমা, তুমি সাবধানে থেকো। সারাদিন মিষ্টি ফল না খুঁজে দুটো ভাত খেও। আগে দুর্গা থেকে আমাদের ঘরে লোক কাজ করতে আসতো, আর আজ আমার বংশের বাতি যাচ্ছে ভিন দেশে কাজ করতে। হায় রে নিয়তি, সাবধানে থাকিস দাদু ভাই, আমি তোর অপেক্ষায় থাকবো। কেমন আছো গো বুড়িমা? এই তো আছি। তা বাছা, কি হয়েছে? এতদিন তো আমার কোনো খবর নাওনি। এতদিন তো নকুল ছিল, কাল পুকুর পাড়ে ওর সাথে দেখা হলো। ওই তো বলল তোমাকে একটু দেখে রাখতে। ও, তা কোথাও যাচ্ছ বুড়িমা? এদিক ওদিক একটু ঘুরে দেখি, যদি দুটো ফল পাই। আর কদিন পর তো তাও পাবো না। শীতের সময় মিষ্টি ফলের যে বড্ড অভাব, পয়সা দিয়ে কিনে খাবো সে উপায়ও তো নেই কো। বুড়িমা, তোমাদের উঠোনটা তো বেশ বড়, সেখানে 12 মাসি ফল, যেমন ধরো মিষ্টি পেয়ারা, পেঁপে, এসব তো চাষ করতেই পারো। নিজে খেয়ে দুটো বিক্রিও তো করতে পারবে। বাহ, বেশ বুদ্ধি দিয়েছিস তো, কিন্তু গাছের তো অনেক দাম। আমি গাছ কেনার টাকা পাবো কোথায়? যাই গো, বেশি রোদ উঠলে আমি বেশি দূর পর্যন্ত যেতে পারবো না। আমিও তবে যাই বুড়িমা, ঘরে অনেক গাছ পড়ে আছে। তবে তোমার কোনো দরকার পড়লে অবশ্যই বলো। ঠিক আছে বাছা। এত রোদে চোখে অন্ধকার দেখছিলাম, কিন্তু তা বলে পথ চেনা কি ভুল করলাম? এ আমি কোথায় এলাম? চারদিকে বড় বড় গাছ আর গাছ। আমি পথ চিনে এবার বাড়ি ফিরবো কেমন করে? বাতাসে মিষ্টি গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে সামনেই কোনো ফল গাছ আছে। আহ, ওদিকে যাই। পথ ভুল হয়েছে হোক, যে কটা দিন গাছে ফল থাকবে সে কটা দিন না হয় এখানেই থাকবো। ও বিধাতা, এতদিনে তুমি আমায় স্বর্গ দেখালে। এ তো জঙ্গল নয়, যেন এক স্বর্গ। এ তো ফলের স্বর্গ। আহ, পাকা পাকা নরম নরম পেয়ারা ঝুলছে। আজ আমি মন ভরে ফল খাবো। আহ, পেটটা ভরেছে, এবার হাঁটার মতো আর শক্তি পাচ্ছি না। আমি বরং এখানে একটু ঘুমিয়ে নিই, তারপর বেলা পড়ে পথের খোঁজ করব। আহ, অনেক ঘুমিয়েছি, এবার কটা পেয়ারা নিয়ে বাড়ি ফিরে যাই। আর এ কি, কাজ পড়া সব পেয়ারা গেল কোথায়? আহা, কি মিষ্টি পেয়ারাই না ছিল, কিন্তু কে পেড়ে নিল সব? আমি তো বুড়ো মানুষ, এক গাছ পেয়ারা কি আমি কখনো খেতে পারি? আরে বাহ, এই ছোট্ট পেয়ারা গাছটা আমি সাথে করে নিয়ে যাই। একে আমি যত্ন করে মানুষ করব। নিজের ভিটে ফল ফললে আমায় আর কষ্ট করে ফল খুঁজতে হবে না। আহারে, পথের মাঝে এই কুল গাছটি এতদিন তো আমার চোখে পড়েনি। আমি একেও আমার সাথে নিয়ে যাব।
কিন্তু আগে পরীক্ষা করে দেখি কুল মিষ্টি হবে কিনা। বাবা বাবা, এই কুল ভারী মিষ্টি হবে। আমি আমার এতদিনের ফল খাবার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি একেও নিয়ে যাই। কিন্তু আরেকটা ফলের গাছ পেলে বেশ হয়। আমার মানুষটা বলতো, দিন মানেই শুভ। আহ, কি ভালো গন্ধ! এই গন্ধরাজ লেবু গাছটিও হয়তো আমার সাথে বাড়িতেই যেতে চাইছে। চল গন্ধরাজ লেবু গাছ, তোকেও আমি আমার সাথে নেব। তোরা 3 গাছ হবি আমার সাথী। এই শীতে আমি মিষ্টি ফলের চাষ করব। বুড়িমা, ও বুড়িমা। ও তুমি, এসো বাছা। এই নাও বুড়িমা, এই কটা কলা তোমায় দিতে এলাম। আমাদের কাছে এবার বেশ কলা ফুলেছে, নাও, ভারী মজাদার। যাক, কষ্ট করে যখন বাড়ি বই এনেছো, আমি নিশ্চয়ই খাবো। তুমি আর ঘর থেকে বাইরে কেন যাও না বুড়িমা? তুমি কি ফল খাওয়া ছেড়ে দিয়েছো? না না, মোটেও না। আমি অপেক্ষা করছি আমার এই 3 বাছাতে যেদিন ফল ধরবে সেদিন আবার মন ভরে ফল খাবো। ওদের একা ফেলে আমি কোথাও যেতে পারি না। এই গাছে তো শীতেই ফল ধরবে গো বুড়িমা, শীতে ভালো মিষ্টি ফল পাবে। আমি ভেবেছি কি জানো রেশমা, নকুলকে তো কিছুই দিতে পারিনি। শীতের দিনে আমি আমার চাষ করা মিষ্টি ফলগুলো বিক্রি করে যে পয়সা পাবো সবটাই নকুলকে দেব। বাহ, ভালো বুদ্ধি। শীত তো আসতেই চলল, নকুলও ফিরবে। অনেক দিন তো হলো। তা তো 2 মাস কবেই চলে গেছে। ছেলেটা একটা খবরও দিল না। কেমন আছে, কবে ফিরবে কে জানে। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, নকুল বুঝদার ছেলে, সে সময় মতো ঠিক ফিরে আসবে। আমি এখন আসি, পরে এসে তোমাকে আবার দেখে যাব। তুমি খুব ভালো কাজ করেছো। আগামী বছরে আবারও তোমাকে ডেকে পাঠাবো। এই নাও তোমার টাকা, আর তোমার ভাগের ধান গাড়িতে তুলে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। এ কটা দিন মনেই হয়নি আপনি আমার পর। দরকার লাগলে আবার জানাবেন, কেমন? তুমি কিছু বলতে চাও নাকি? আসলে এতদিন কাজ করেছি, আপনি সব সময় আমার যা কিছু প্রয়োজন আমাকে নিজে থেকেই দিয়েছেন। এতদিন পর বাড়ি যাব, তাই ঠাকুমার জন্য একটা শাড়ি কিনতে চাই। কোনোদিন তো কিছুই দিতে পারিনি। আরে, এ তো মহা আনন্দের খবর। চলো আবার সাথে, চলো। শাড়িটা তো কেনাই হলো, তবে শাড়ির চাইতে ফল পেলে ঠাকুমা বেশি খুশি হবে। বাজারে শীতকালীন এত ফল উঠেছে, কোনটা ছেড়ে যে কোনটা নেব তাই ভাবছি। কিন্তু ফলের যা দাম। কোনো ব্যাপার না, ফল আমি কিনে দিচ্ছি। তুমি বলো ঠাকুমা কোন ফল পছন্দ করে। না না না, আমি আমার রোজগারের টাকায় ফল কিনতে চাই। কমলা দিন তো, কমলাই নিয়ে যাই। বেশ, তবে তাই হোক। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো আমি ফিরে এসেছি। কতদিন তোমার বকা খাইনি। এসো এসো, তোমাকে একটু দেখি। কোনো সাড়া নেই। কোথায় গেল ঠাকুমা? ফল খুঁজতে গেছে নাকি? কে? ওমা নকুল, তুই কখন এলি বাবা? এই তো কাকিমা, একটু আগে। ঠাকুমা কোথায় গেছে গো কাকিমা? কি জানি, বলে তো যায়নি।
তুই যাবার পর তো সারাদিন ঘরেই থাকি, কোথায় গেল না বলে। আজ অনেক টাকা পেয়েছি। আমার এই কটা গাছ থাকলে আমাদের আর কোনো অভাব থাকবে না। ঠাকুমা, তুই এসেছিস? ওই তো বুড়িমা এসেছে। আমি এখন আসি রে নকুল। নাও ঠাকুমা, এই শাড়িটা তোমার জন্য এনেছি, আর এই নাও মিষ্টি কমলা। আজ মন ভরে শীতের মিষ্টি ফল খাও। ও হ্যাঁ, যা ধান আর টাকা এনেছি, আমাদের এবছরটা সুখেই কাটবে গো ঠাকুমা। তোমাকে আর কষ্ট করে ফল খুঁজতে যেতে হবে না। আমি আগামী বছর আবার পাশের গ্রামে যাব। না না, আর কোথাও যেতে হবে না। তুই আমার চোখের সামনেই থাকবি। তুই ছাড়া আমার কি আছে বলতো? কাজে না গেলে আমরা খাবো কি? আমার দাদু এসে খাওয়াবে নাকি? তুই আবারও মানুষটাকে নিয়ে টানাটানি করছিস। ওরে, আমি খাওয়াবো, আমি আছি তো। তুমি খাওয়াবে? কেমন করে? পাগল হলে নাকি তুমি? এই নে আমার গাছের মিষ্টি ফল বিক্রির টাকা, গুনে দেখ। আরে বাপরে, এ তো অনেক টাকা। আমি এত পরিশ্রম করেও তো এর অর্ধেক টাকাও রোজগার করতে পারিনি। কিন্তু তুমি কি করে পেলে গো ঠাকুমা এত টাকা? তোকে তো কিছুই দিতে পারিনি, এ কটা টাকা আমি তোকে দিলাম। আমি ভেবেছি আরো কিছু ফলের গাছ লাগালে আমাদের আর কোনো অভাব থাকবে না। শীতকালে মিষ্টি ফলের চাষ করে তুমি তো তাক লাগিয়ে দিয়েছো গো ঠাকুমা। আমরা এখন থেকে শীতকালীন মিষ্টি ফলের চাষ করব তাহলে। আমাদের দুঃখ আর থাকবে না। ঠিক বলেছিস, তবে এখন আমি আর কোনো কাজ করতে পারবো না, বুঝলি? আমি তোর দেয়াই নতুন কাপড় পরে রোদে বসে শীতের মিষ্টি কমলা খাবো। ঠিক আছে ঠাকুমা, তুমি খাও, আমি রাতের রান্না করে নিচ্ছি। বাহ, এই কমলার বীজগুলো রোপণ করব। চারদিকে কমলার বেশ কিছু গাছ হবে। আরো আগে কেন যে শীতের ফলের কথা মাথায় আসেনি। যাদের দুবেলা দুমুঠো খাবার জুটতো না, আজ তারা কত সুখে আছে। আরে, আমি তো বুদ্ধি দিলাম, আর আমাকে না দিয়ে সব ফল বিক্রি করে দিল। আমি তো কিছুতেই এদের সুখে থাকতে দেব না। ঠাকুমা, আজ মাছ ছেড়ে দিচ্ছি গো, এসো দুটি খাবার খেয়ে যাও। তোর তো সাহস কম নয়। বিধাতা বামুনের বউকে তুই মাছ খেতে বলছিস? তুই খা, আমি ফল খেয়েই দিব্যি সুখে আছি। কি খুঁজছো তুমি ঠাকুমা? আমার তো বয়স হয়েছে, সাথে অভিজ্ঞতাও বাড়ছে। আমি দূর থেকেই গন্ধ পাই। কিসের গন্ধ? লোকেরা বুড়োদের মানুষ বলে গণ্য করে না। আমার কথা তো বিশ্বাসও হবে না, সময় হলেই দেখতে পারবি। এখন আবার কোথায় যাচ্ছ? ঘুমিয়ে পড়ো। আমার গাছেদের শুভরাত্রি তো বলে আসি। সত্যি তুমি একা থেকে পাগল হয়ে গেছো। তোমার যা ইচ্ছে তাই করো। আজ আমি বুড়িমার সব সুখকে দুঃখে পরিণত করব। আমার বুদ্ধি দিয়ে ওরা ধনী হবে? না 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 না, তা তো কখনো নয়। এ কি রে বাবা, শুজ এখানে ফেলে রেখেছে। ইস, কি যে ব্যথা! আমার হাতের এই গাছি দিয়ে আমি সব কেটে টুকরো টুকরো করব। কাকিমা, এত রাতে তুমি এখানে কি করছো? তোমার হাতে কাঁচি, আর তুমি ফলের বাগানে? তুমি ঠাকুমার চাষ করা বাগানের ক্ষতি করতে এসেছো? না মানে, আমি এমনিতেই কটা পেয়ারা পাতা নিতে এসেছিলাম। এত রাতে পেয়ারার পাতা দিয়ে কি হবে? আর তোমার দরকার পড়লে তুমি আমাদের ডাক দিতে। তোমার এসব বলে কোনো লাভ নেই। তোমার উদ্দেশ্য একটা বাচ্চাও বুঝতে পারবে। তা মানে বুড়িমা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো আসবো না, কখনো ক্ষতি করব না। আসলে আমার বুদ্ধিতে ফল চাষ করে তোমার উন্নতি হয়েছে, তাই আমার বড্ড হিংসে হচ্ছিল।
আমি তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম, তাই তো ঘুমোতে যাবার আগেই পথের মধ্যে সূচ আর গাছের প্রত্যেক ডালে কাচের টুকরো আটকে রেখেছিলাম। তুমি চলে যাও রেশমা, আর কখনো যেন তোমাকে আমার সাধের বাগানে না দেখি। আর আসবো না বুড়িমা, আর কখনো আসবো না। তোমার কি বুদ্ধি গো ঠাকুমা, তুমি আন্দাজ না করলে আমাদের আজ অনেক বড় সর্বনাশ হয়ে যেত। অসৎ মানুষ কখনো জয়ী হতে পারে না। তবে একটা কথা বলতেই হবে, গাছ লাগালেই হবে না, গাছের যত্নও তেমন নিতে হবে। যেমন যত্ন নেবে তেমনি ফল পাওয়া যাবে গাছ থেকে। আর নিরাপত্তার জন্য পাহারাও দিতে হবে। তুমি ঠিক বলেছ ঠাকুমা, তুমি গিয়ে ঘুমাও, আমি এখন থেকে বাগানেই ঘুমাবো। তার আর দরকার নেই, কাল উঠোনে চারদিক ঘিরে একটা দরজা লাগিয়ে দেব, আর দরজায় তালাও দিয়ে দেব। এখন চল দেখি ঘুমিয়ে পড়ি। তুমি ঘুমাও, আমি আছি বাগানে। না না, কাল সকালে কটা পেয়ারা আর লেবু পেড়ে বাজারে নিয়ে যেতে হবে তোকে। আমি বুড়ো মানুষ, ভারী ঝুড়ি নিয়ে এতটা পথ যেতে কষ্ট হয়। তোমার আর কোনো কষ্ট করতে হবে না, তোমার শীতকালীন মিষ্টি ফল চাষের সব দায়িত্ব আমি নিলাম। তা বেশ, এখন চল, রাত তো এখনো বাকি। ও যা ব্যথা পেয়েছে, এইদিকে আর আসবে না। তুমি খুব ভালো ঠাকুমা, খুবই ভালো তুমি। তুইও খুব ভালো, একদম শীতকালের মিষ্টি ফলের মতো ভালো।